আচ্ছা, সবাই একটু আরেকবার দেখো। তাহলে যখন কোন পরমাণুর এন শেলে কতটি অরবিটাল কতটি ইলেকট্রন থাকতে পারে তা এল এম এস এর মানের সাপেক্ষে নির্ণয় করা যাবে কি? এরকম প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই ছক আকারে করবা, যে কোন পরমাণুর এন শেলে কতটি অরবিটাল কতটি ইলেকট্রন থাকতে পারে তা এন এল এম এস অর্থাৎ 4টি কোয়ান্টাম সংখ্যার মানের সাপেক্ষে নির্ণয় করা যাবে এবং নিম্নের ছক অনুসারে সেটা দেখানো যাবে। তাহলে ছকের একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা চুম্বক কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো, এখানে এন তম শেলের জন্য এন এর মান হচ্ছে 4, এন এর মান 4 এর জন্য এল এর মান হবে 4টি, 0 -1 0 1 2 এবং কি 3, এই 4টি মান। এখন এল এর মান যখন 0 তখন এটা হবে কি এস অরবিটাল, তার মানে এটা হবে 4s অরবিটাল। আর 4s অরবিটাল এল এর মান 0 এর জন্য এখানে এম এর মান হবে 0 একটা। আমরা জানি এম এর মানটা কি হয়, -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, এটা আমরা জানি সূত্র। তাহলে এখানে এম এর মান যেহেতু একটা, তার মানে 4s এর একটাই অরবিটাল, এটা 4s উপশক্তি স্তর, আর এখানে দুটি ইলেকট্রন থাকতে পারে। অনুরূপভাবে এন এর মান যখন 4 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 1 এর জন্য এটা 4p উপশক্তি স্তর, আর 4p উপশক্তি স্তরে 3টি অরবিটাল, এম এর মান 3টি, -1 0 +1। তাহলে এই যে এল এর মান 1, তাহলে -l এর জন্য -1, তারপর 0, তারপর +l এর জন্য +1 পর্যন্ত। তাহলে এটা হবে কি 4px, এটা হবে 4py, আর এটা হবে 4pz। এম এর এক একটা মান এক একটা অরবিটালকে নির্দেশ করে, প্রত্যেকটা এম এর মান একটা অরবিটাল, এদের সংখ্যাগত অথবা কি চিহ্নগত কোনো তাৎপর্য নাই। আর একটা অরবিটালে আমরা জানি সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকবে বিপরীত স্পিনের, একটা যদি +½ হয় আর একটা হবে কি -½ তাহলে এরকম 3টা অরবিটালে 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকবে। তার মানে 4p উপশক্তি স্তরে 3টি অরবিটালে মোট 6টি ইলেকট্রন থাকবে। এখন আমরা আসি, আচ্ছা তাহলে এখানে এন এর মান 4 ছিল আর এল এর মান হচ্ছে 2, এল এর মান 2 এর জন্য এটা হচ্ছে 4d অরবিটাল, 4d অরবিটালের এল এর মান 2 এর জন্য এম এর মান হচ্ছে কি -l থেকে শুরু করে +l পর্যন্ত, তাহলে -2 -1 0 +1 +2 পাঁচটা মান। তাহলে একটা যদি 4dxy হয়, তাহলে আরেকটা হবে 4dyz, একটা হবে 4dzx, একটা হবে dx² - y², আর একটা হবে dz²। তাহলে 5টি অরবিটালে মোট 5 দুগুণ 10টি ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা অরবিটালে বিপরীত স্পিনের 2টি ইলেকট্রন। ওকে, তাহলে অনুরূপ ভাবে খেয়াল করো, এখানে আছে এল এর মান 3, তাহলে যখন এল এর মান 3 তখন এটা এফ উপশক্তি স্তর, তার মানে 4 নং শক্তি স্তরের এফ উপশক্তি স্তরটাকে বলবো আমরা 4f উপশক্তি স্তর। আর একটু খেয়াল করো, তাহলে এখানে মান কি হবে, এল এর মান 3 এর জন্য এম এর মান হবে 7টি, -3 থেকে +3 পর্যন্ত 7টি মান, টুয়াইস এল প্লাস 1 সংখ্যক। এটার এম এর মান সংখ্যা হয় টুয়াইস এল প্লাস 1। তাহলে এল এর মান যদি 3 হয় 3 দুগুণা 6 আর 1 7, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। এখন 4f এর যে অরবিটাল গুলো আছে এফ এক্স ওয়াই জেড এরকম একটা অরবিটাল, আরো এরকম কি
এক্স কিউব আছে, ওয়াই কিউব আছে, জেড কিউব আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, এরকম আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এরকম আছে। তো যাই হোক, এক্স ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এরকম অরবিটালের নাম আছে। তো আমরা এই নামগুলো এখন ওইভাবে ইয়া করতেছি না। তাহলে এখানে মোট 60টি অরবিটাল হবে। 60টি অরবিটালের প্রত্যেকটা অরবিটালে দুটি বিপরীত স্পিনের ইলেকট্রন থাকে। তাহলে 60টি অরবিটালে মোট 14টি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে 4 নং শক্তি স্তরে মোট অরবিটাল হচ্ছে এন স্কয়ার সংখ্যক। এন স্কয়ার মানে কি 16টি। তাহলে 16টি কি কি? এস এর 1টি, পি এর 3টি, ডি এর 5টি আর এফ এর 7টি। তাহলে 7 5 12 আর 4 16। এই মোট 16টি অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে বিপরীত স্পিনের দুটি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 16 গুণন 2 সমান সমান কি 32টি ইলেকট্রন থাকবে। তাহলে 4 নং শক্তি স্তরে মোট 32টি ইলেকট্রন থাকবে। তাহলে 4 নং শক্তি স্তরে এম এ উপশক্তি স্তরে এল এর মানগুলো হচ্ছে উপশক্তি স্তর 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, এল এর মান যেহেতু 4টি, তাহলে এল এর মান 4 0 1 2 3। এল এর মান 4 জন্য 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি। এম এর মান হচ্ছে 16টি। এস উপশক্তি স্তরের জন্য 0, পি উপশক্তি স্তরের জন্য -1 0 +1, ডি উপশক্তি স্তরের জন্য -2 থেকে +2 5টা, আর এফ উপশক্তি স্তরের জন্য -3 থেকে এই +3 পর্যন্ত 7টি। তাহলে মোট এম এর মান হচ্ছে 16টি। এম এর 16টি মানের জন্য এই যে এখানে খেয়াল করো 16টি অরবিটাল। তাহলে চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর 4টি, অরবিটাল হচ্ছে 16টি, আর 16টি অরবিটালে 16 দুগুণ মোট 32টি ইলেকট্রন থাকবে। ওকে, এই বিষয়টা কি সবাই বুঝছো? দিব্য, তন্ময়, সিয়াম? জি স্যার। সমস্যা নাই, সবটা ভালো করে আবার জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে 4 নং শক্তি স্তরে 4টি উপশক্তি স্তরে মোট 16টি অরবিটাল আছে, আর প্রত্যেকটা অরবিটালে বিপরীত স্পিনে 2টি করে 16টি অরবিটালে মোট 32টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এভাবে তোমরা হচ্ছে কি তোমরা এই বিষয়গুলো হচ্ছে কি প্র্যাকটিস করবা। তাহলে 3 নং শক্তি স্তরের জন্য তোমরা এই যে এটা কিভাবে করবা নিজে লিখো। কোন পরমাণুর 4 উপশক্তি স্তরে কতটি অরবিটাল কতটি ইলেকট্রন থাকতে পারে তা অরবিটাল গুলো নির্ণয়ের জন্য এম আর এস, এখানে এল দরকার নাই, এখানে এল দরকার নাই, এম এস এর মানের সাপেক্ষে নির্ণয় করা যাবে কি যাবে। তখন আমরা এই যে কি এম এর মানগুলো দেখাবো আর এস এর মানগুলো দেখাবো, দেখায় বলবো 4f এর জন্য এল এন এর মান তো 4 আর এল এর মান হচ্ছে এখানে 3। তাহলে এল এর মান 3 এর জন্য এম এর মান হবে -3 থেকে +3 পর্যন্ত 7টি, আর প্রত্যেকটা অরবিটালে মোট বিপরীত স্পিনে 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 7টি অরবিটালে মোট 7 দুগুণ 14টি ইলেকট্রন থাকবে। এভাবে জাস্ট এটা প্র্যাকটিস করব। আচ্ছা, এই বিষয়গুলোতে আমরা এখন আসতেছি না। আরেকবার বলতেন স্যার, কোনটা? ওই যে 4f এর কথাটা যেটা বললেন। 4f এর অংশটা শোনো। 4f এর জন্য দেখো এইখানে তো শুধু n এর মান হচ্ছে 4। n এর মান 4 হলে l এর মান 3 এর জন্য এটা কি 4f না? তাহলে শুধু ছকের এই অংশটা তোমাদেরকে দেখাতে হবে, ছকের অন্য অংশগুলো আর দেখানোর দরকার নেই। এখানে তো 4s 4p 4d ওগুলা বাদ, ওগুলা তো দেখানোর দরকার নেই। তখন শুধু এটা দেখাবে যে 4f এর জন্য n এর মান 4, আর f উপশক্তি স্তরের জন্য l এর মান কি 3, l এর মান 3, আর l এর মান 3 এর জন্য এগুলা হচ্ছে কি 3 এর জন্য এগুলা কি m এর মান। তাহলে m এর মান হচ্ছে একটা -3 -2 -1 0 +1 +2 +3 7টি মান। এন্ড প্রত্যেকটা m এর প্রত্যেকটা মান, এটা একটা -3 দ্বারা একটা অরবিটালকে বোঝায়। তাহলে একটা অরবিটালে বিপরীত স্পিনে 2টি ইলেকট্রন থাকতে পারে -হাফ আর +হাফ। তাহলে -2 এর জন্য আরেকটা 4f অরবিটাল, তাহলে 4f। তাহলে এটা যদি একটা xy হয় আরেকটা হতে পারে x ইনটু কি
ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটা কিন্তু একটা 4f এর অরবিটাল, ওয়াই এক্স ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার একটা অরবিটাল। তাহলে এটা একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, যে কোনো অরবিটালে। তাহলে একটা ইলেকট্রনের স্পিন হবে মাইনাস হাফ আর একটা ইলেকট্রনের স্পিন হবে প্লাস হাফ। এই যে প্লাস হাফ মাইনাস হাফ, এস এর এক একটা মান দ্বারা একটা ইলেকট্রনকে বোঝায়। তাহলে এস এর মান -1, তার মানে এটা একটা ইলেকট্রনকে বোঝাচ্ছে। এস এর মান +1, তাহলে আরেকটা ইলেকট্রনকে বোঝাচ্ছে। প্রত্যেকটা এস এর মান দ্বারা একটা ইলেকট্রনকে বোঝায়। প্রত্যেকটা এম এর মান দ্বারা একটা অরবিটালকে বোঝায়। প্রত্যেকটা এল এর মান দ্বারা একটা উপশক্তি স্তরকে বোঝায়। প্রত্যেকটা এন এর মান দ্বারা একটা শক্তি স্তরকে বোঝায়। এই বিষয়টা কি বুঝছো? তাহলে এন এর মান এখানে কি 4, তার মানে এটা একটা শক্তি স্তরকে জি বোঝায়। স্যার হচ্ছে। এল এর মান এখানে কত 3, তাহলে এটা একটা উপশক্তি স্তরকে বোঝায়, এফ উপশক্তি স্তর। তাহলে 4 নং শক্তি স্তরের এফ উপশক্তি স্তর 4f। আর এম এর মান এখানে -3 দ্বারা একটা অরবিটালকে বোঝায়, মনে করো ওটা হচ্ছে 4f x y z, এটা একটা কি 4f অরবিটাল। তাহলে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, এখানে দুটো ইলেকট্রন থাকলো। একটা ইলেকট্রনের স্পিন হবে প্লাস হাফ আর একটা ইলেকট্রনের স্পিন হবে মাইনাস হাফ। এই বিষয়গুলো কি ক্লিয়ার? जी सर। ওকে, আমরা এখন পরের অংশটাতে যাই। আমাদের ওই যে ইলেকট্রন বিন্যাসের জন্য আব্বাউ নীতির যে বিষয়টা বলছিলাম, যে আব্বাউ নীতি কি, এটা তোমরা 19-এই পড়ছো তাই না? যে কোনো পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। নিম্ন শক্তির অরবিটাল না বলে আমরা এখানে উপশক্তি স্তর বলতে পারি। আর পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এখন এখানে অরবিটালের জায়গায় তোমরা কি বুঝবা? উপশক্তি স্তর। তাহলে আব্বাউ নীতিটা কি বলছে? যে এই নীতিটা বলছে যে শোনো, প্রথম শক্তি স্তরটা মনে করো 1s, তারপরে শক্তি স্তরটা কি 2 নং শক্তি স্তর, তারপর 3 নং শক্তি স্তর, তারপর 4 নং শক্তি স্তর, তারপর 5 নং শক্তি স্তর। এখানে খেয়াল করো 1s অরবিটালে ইলেকট্রন পূর্ণ হলো, পূর্ণ হওয়ার পর কি 2s 2p পূর্ণ হবে, 2s 2p পূর্ণ হবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করবে না, এভাবে প্রবেশ করবে না। তাহলে 1s এ প্রবেশ করলো, তারপর 2s 2p, তারপর 3s 3p, তারপর 3d 3s, তারপর 3p 3d, এরকম করে না। বরঞ্চ আব্বাউ নীতি অনুসারে কি বলছে, যে উপশক্তি স্তর, এই যে 3s 3p 3d এগুলো প্রত্যেকটা এক একটা উপশক্তি স্তর। যে উপশক্তি স্তরের শক্তি কম সেটা আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে যে উপশক্তি স্তরের শক্তি বেশি একটু সেটা পূর্ণ হবে, তারপর আবার যেটা শক্তি বেশি সেটা পূর্ণ হবে, এভাবে। তাহলে যে উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে কম সেই উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর ক্রমান্বয়ে আরো উপরের উচ্চ শক্তির উপশক্তি স্তরগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এটা হচ্ছে আব্বাউ নীতি, যে কোনো পরমাণুর ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। তাহলে অরবিটালের জায়গায় তোমাদেরকে কি পড়তে বললাম? উপশক্তি স্তর। ওকে, আচ্ছা খেয়াল করো, এক্ষেত্রে দুটি নিয়ম জানলেই মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়। যে অরবিটালের n+l এর মান কম ওই অরবিটালের শক্তিও কম এবং সেটি ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে। তাহলে অরবিটালের জায়গায় কি বললাম? উপশক্তি স্তর। n+l এর মান কম বেশি কি রকম? 5p, আর ধরো 4f, আর একটা হচ্ছে 3d। এগুলোর মধ্যে কোনটি ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে? বলো দেখি একজন। এক্ষেত্রে খেয়াল করো 3d এর জন্য n+l এর মান, n এর মান এখানে 3, আর d এর জন্য l এর মান হচ্ছে কি, d এর জন্য l এর মান এখানে 2, তার মানে 3 + 2 হচ্ছে 5। তাহলে এটা 3d এর জন্য n+l এর মান 5, 4f এর জন্য এটা 4 + l এর মান 3,
তাহলে 4 নং শক্তি স্তর, উপশক্তি স্তর এফ এর জন্য এল এর মান 3, তার মানে এখানে এন প্লাস এল এর মান হচ্ছে 7। আর 5p এর জন্য কি হবে? এন এর মান 3 আর পি এর জন্য এল এর মান 1, সরি এন এর মান এখানে 5 আর পি এর জন্য এল এর মান হচ্ছে 1। তাহলে এন প্লাস এল এর মান হচ্ছে 6। তাহলে এখানে ঠিক খেয়াল করো, 3d এর জন্য এন প্লাস এল এর মান 5, 5p এর জন্য এন প্লাস এল এর মান 6, তারপর 4f এর জন্য এন প্লাস এল এর মান 7। তাহলে এক্ষেত্রে আমরা শক্তি স্তর অনুসারে বুঝতে পারি যে 3d টা আগে পূর্ণ হবে, তারপর কি 4f যাওয়ার কথা, তারপর কি 5p তে যাওয়ার কথা। কিন্তু এরকমটা হবে না, আব্বানীতি বলছে যেটার এন প্লাস এল এর মান কম সেটি ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে। তার মানে 3d আগে ইলেকট্রন দ্বারা ক্রমান্বয়ে পূর্ণ হবে, 1টি 2টি এভাবে সর্বোচ্চ 10টি পর্যন্ত প্রবেশ করবে। প্রবেশ করার পর আরো ইলেকট্রন থাকলে তারপর যেহেতু যে 4f এ যাবে না, 3 নং শক্তি স্তরের পর 4 নং শক্তি স্তর, তাহলে 4f এ না গিয়ে কি হবে, যেহেতু 4f এর জন্য n প্লাস এল এর মান হচ্ছে 7, এটা আগে পূর্ণ হবে না। 5p এর জন্য n প্লাস এল এর মান 6, তাহলে এটা আগে ইলেকট্রন দ্বারা 6টা পূর্ণ হবে। এটা পূর্ণ হওয়ার পর তারপর f এ যাবে। f এ আস্তে আস্তে 1টা 2টা 3টা এভাবে 14টি পর্যন্ত যেতে পারে। এই নিয়মটিকে বলা হচ্ছে আব্বাও নীতি। তার মানে যে উপশক্তি স্তরের n প্লাস এল এর মান কম, ওই উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে। তারপর কি বলছে, দুটি অরবিটালের n প্লাস এল এর মান সমান হলে সেক্ষেত্রে যে অরবিটালের বা যে উপশক্তি স্তরের n এর মান কম, ওই অরবিটাল বা উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে। খেয়াল করো, 3d হচ্ছে কি, এর n প্লাস এল এর মান 5 আর 4p এর n প্লাস এল এর মানও 5। এখানে এটা n এর মান এখানে কত, 4, n ইকুয়াল এখানে 4, আর l এর মান এখানে কত, p উপশক্তি স্তরের জন্য 1, তাহলে 4 প্লাস 1 মানে কি 5, তাহলে 4p এর জন্য 5। এখন দুটোর ক্ষেত্রেই n প্লাস l এর মান সমান, তাহলে দুটি অরবিটালের বা উপশক্তি স্তরের n প্লাস l এর মান যদি সমান হয় সেক্ষেত্রে নিয়ম কি, যার n এর মান কম, n এর মান কার কম, এক্ষেত্রে n এর মান কম হচ্ছে 3d এর n এর মান কম, 3d এর n এর মান 3 আর 4p এর n এর মান হচ্ছে কত, 4। তাহলে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে 3d এর শক্তি কম এটি ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে, এটি পূর্ণ হওয়ার পর তারপর 4p তে যাবে। তাহলে আব্বাও নীতির এই নিয়মটা আমরা 9 এও পড়ছি, অনেকেই জানি। এই যে এখানে দেখো, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, একটু বড় করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে খেয়াল করো, 1s, 1s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে 1, l এর মান 0, তার মানে 1। 2s এর জন্য n প্লাস l এর মান 2, এই রেখা বরাবর n প্লাস l এর মান 4, n প্লাস l এর মান 3, এই রেখা বরাবর n এর মান এখানে 2, আর p এর জন্য এখানে টুয়াইস p, n এর মান 2, আর p এর জন্য l এর মান হচ্ছে 1, তাহলে 2 প্লাস 1 মানে কি 3। আচ্ছা, আর একটু বড় করে দিই। খেয়াল করো, অনুরূপ ভাবে আমাদের এখানে এই যে দেখো, এটা 1 নং শক্তি স্তর, এটা হচ্ছে 1 নং শক্তি স্তর, এটা 2 নং শক্তি স্তর, এটা 3 নং শক্তি স্তর, এটা 4 নং শক্তি স্তর। তাহলে এইভাবে ইলেকট্রন গুলো এখানে প্রবেশ করে না। এটা 6 নং শক্তি স্তর, এভাবে প্রবেশ করে না, বরং কোন ভাবে প্রবেশ করতেছে, যে আগে 1s ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপর টুয়াইস s পূর্ণ হবে, তারপর টুয়াইস p পূর্ণ হবে, তারপর 3s পূর্ণ হবে, 3p এর পর কি 3s এর পর 3p পূর্ণ হবে, তারপর 4s, 3d পরে পূর্ণ হবে।
3d এর পর 4p তারপর 5s, তাহলে 4d টা পরে পূর্ণ হবে, 4d পূর্ণ হওয়ার পর 5p তারপর 6s। তাহলে এইভাবে এগুলো 19 পড়ছো। এই রেখাগুলো বরাবর কি, তাহলে এইখানে প্রত্যেকটা n প্লাস l এর মান এখানে কত 6, এটার জন্য n প্লাস l এর মান 6, এটার জন্য n প্লাস l এর মান 6। খেয়াল করো, l এর মান এই একটু এটা সবগুলো এস, এল এর মান এখানে 0, এগুলো সবগুলো পি, এল এর মান 1, এগুলো সবগুলো ডি, এল এর মান 2, এগুলো সবগুলো এফ, এল এর মান 3, এগুলো সবগুলো জি, এল এর মান 4, এগুলো সবগুলো এইচ, এল এর মান হচ্ছে 5, এগুলো সবগুলো হচ্ছে আই, এল এর মান 6, এগুলো সবগুলো জে, এল এর মান হচ্ছে 7। এটা একটু ছকটা ভালো করে দেখবা, এখানে খুব সুন্দর করে এই ছকটার মধ্যে সবকিছু দেয়া আছে। ওকে, তাহলে ক্রমটা তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করার নিয়ম আছে, নিয়মটা একটু বলে দেই, সবাই মাথায় রাখো যে এস, এস এর পর হচ্ছে কি এস, তারপর পিএস, তারপর পিএস, তাহলে এস দুইবার, তারপর পিএস, পিএস, তারপর ডিপিএস, ডিপিএস, তারপর এফডিপিএস, এফডিপিএস, এই চারটা, এই কয়েকটা জিনিস জানলেই আমাদের হয়ে যায়। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের সময় আমরা কি করব, যদি মনে করো বড় একটা মৌল যে ইউরেনিয়াম, ইউরেনিয়াম হচ্ছে 92, এখন কোন অরবিটাল গুলো কখন কোনটার পর কোনটা, এটা সবসময় এটা লিখে মুখস্থ করার দরকার নাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এস দুইবার, এস দুইবার, তারপর কি পিএস, তারপর আবার পিএস। খেয়াল করো, আচ্ছা একটা ক্লিয়ার পেজ নিয়ে আসি। আচ্ছা, হুম, তাহলে ইউরেনিয়ামের ক্ষেত্রে খেয়াল করো 92, তাহলে এস, তারপর এস, তারপর পিএস, তাহলে এস হচ্ছে দুইবার, তাহলে এরকম পিএস হবে দুইবার, পিএস, পিএস, পিএস দুইবার, এরপর আবার কি ডিপিএস, ডিপিএস, আবার কি ডিপিএস, তাহলে ডিপিএস দুইবার, এরপর কি হবে এফ ডি পি এস, এরপর কি আবার এফ ডি পি এস। এখন খেয়াল করো কার সামনে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হবে, এস শুরু হয় 1 থেকে, তাহলে প্রথম এসটা 1, তারপরে এসটা হচ্ছে 2, তারপরে এস এর সামনে হবে 3, তারপরে এস এর সামনে হবে 4, একটু কালারটা চেঞ্জ করে নিই, তারপরে এস এর সামনে হবে কি 5, তারপরে এস এর সামনে হবে 6, তারপরে এস এর সামনে হবে কি 7, তারপরে এস এর সামনে হবে 8। ওকে, আচ্ছা, তারপর পি শুরু হয় 2 থেকে, তাহলে পি শুরু হয় 2 থেকে, টোয়াইস পি, তারপরে পিটা হবে থ্রাইস পি, তারপরে পিটা হবে 4p, তারপরে পিটা হবে 5p, তারপরের পিটা হবে 6p, তারপরের পিটা হবে কি 7p, এরকম। আর ডি শুরু হয় 3 থেকে, তাহলে এটা ফার্স্ট ডিতে হচ্ছে থ্রাইস ডি, তারপর 4d, তারপরে ডিটা হবে 5d, তারপরে ডিটা হবে 6d। এফ শুরু হয় 4 থেকে, তাহলে এটা 4f, আর এটা হচ্ছে কি 5f। তাহলে আমাদের অরবিটালের ক্রমটা হচ্ছে 1s এর পর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, 4d। এগুলা তোমরা 19 শিখছো, যদি কারো বুঝতে সমস্যা হয় মেসেঞ্জারে মেসেজ করবা। ওকে, আমরা আব্বাও নীতিটা শেষ করে আজকে শেষ করব। আচ্ছা, সবাই এখন দেখো যে প্রশ্ন হচ্ছে 3d আর 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আব্বাও নীতি অনুসারে কোন পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এটা মনে করো আমাদের জ্ঞান জানা আছে। আর এক্ষেত্রে যে অরবিটালের n প্লাস l এর মান কম, ওই অরবিটাল ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হয়। এটা পুরোটাই আমাদের জ্ঞান।
এখন 3D আর 4s এর জন্য n প্লাস l এর মান যথাক্রমে 3D এর ক্ষেত্রে হয় n প্লাস l এর মান কত, তাহলে 3 3, আর d এর জন্য l এর মান হচ্ছে 2, তার মানে টোটাল হচ্ছে কি 5, তাহলে 3D এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5। খেয়াল করো এখন খেয়াল করো 4s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 4, তাহলে 3D আর 4s এর ক্ষেত্রে যদি এটা উপশক্তি শক্তি স্তরটা হচ্ছে কি n এর মান ছোট, এটার n এর মান বড়, তারপরও 4s ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে, কারণ এর n প্লাস l এর মানটা হচ্ছে 4, আর 3D এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 5। আমরা জানি যার n প্লাস l এর মান ছোট সেটি ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে। একটু ধরো, এটা আবার কি হয়ে গেল? ওকে, খেয়াল করো তাহলে 3D আর 4s এর মধ্যে 4s এর n প্লাস l এর মান 3D অপেক্ষা কম, তাই আব্বাও নীতি অনুসারে 3D অরবিটালের পরে প্রবেশ করবে আর 4s অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন হয় এরকম যে 3D সম্ভব হলেও 3f সম্ভব নয় কেন? তাহলে এর জন্য আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে কি, আমরা জানি n এর জন্য l এর মান হয় 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত n সংখ্যক, এটা আমাদের জ্ঞান। n এর জন্য l এর মান হয় 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত কতটি মান n সংখ্যক, এটা জ্ঞান, মুখস্থ থাকতে হবে। সেক্ষেত্রে n এর মান এখানে 3, 3D এর ক্ষেত্রে n এর মান 3 হলে l এর মান হবে এখানে কি, l এর মান হবে 0 1 2, তার মানে 3টি মান। আর 3টি মান বলে এখানে কি কি অরবিটাল সম্ভব খেয়াল করো, একটা কি 3s, l এর মান 0 হলে 3s অরবিটাল, l এর মান 1 হলে 3p অরবিটাল, আর l এর মান 2 হলে 3d অরবিটাল। তাহলে যেহেতু এখানে কোন পরমাণুর 3 নং শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর সম্ভব, উপশক্তি স্তর 3টি হচ্ছে l এর মান 0 এর জন্য s, l এর জন্য p, আর l এর মান 2 এর জন্য d, তার মানে 3 নং শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর 3s 3p 3d সম্ভব, তার মানে 3d টা সম্ভব। কিন্তু n এর মান 3 এর জন্য এখানে l এর মান 3 সম্ভব না, যে n এর মান 3 এর জন্য l এর মানও 3 কখনোই সম্ভব না, এটা অসম্ভব। তাহলে এটা অসম্ভব হওয়ার কারণে n এর মান 3 এর জন্য l এর মান 3 সম্ভব নয় বলে এখানে 3f টাও কি অসম্ভব, 3f। তাহলে n এর মান 3 এর জন্য l এর মান 3 সম্ভব নয়, কাজেই 3f অরবিটাল সম্ভব নয়। এরকম কিছু আরো কোশ্চেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে টুয়াইস ডি সম্ভব নয় কেন। তাহলে একই রকম ভাবে এটা হচ্ছে নমুনা, এই নমুনার মতো করেই তোমরা উত্তরগুলো ঠিক করে নেবা। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি সবার ঠিক আছে? 41 নম্বর প্রশ্নটা তোমরা 19 পড়ছো, পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি অর্থাৎ 19তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে কেন? একটু আগে আমরা দেখলাম, এই উত্তরটা নিজেরাই করবা, এই উত্তরটা নিজে লিখে আমাকে মেসেজ করবা, এটাই তোমাদের কাজ। নেক্সট দিন আমরা আলোচনা করব পলির বর্জন নীতি আর হুন্ডের নীতি, এই দুটো আলোচনা করব, আরো কিছু বিষয় আলোচনা করব, তো তোমরা এগুলো একটু দেখে নিবা। আজকে এই পর্যন্তই, কারো সমস্যা আছে? অনিন্দ? না স্যার। ওকে, তাহলে ঠিক না আছে, স্যার। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।